হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। দেখো, আজকে আমার মেয়ের জন্মদিন, তো আজকে আমি বিরিয়ানি রান্না করছি। আজকে চিকেন বিরিয়ানিও নয় আর মটন বিরিয়ানিও নয়, আজকে রান্না করব আলুর দম বিরিয়ানি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আলুগুলো দেখলে আগে ভেজে নিয়েছি, ওই তেলে গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। মশলাটা করে রেখেছি, এই মশলাটা দিয়ে দেব। আর আলুগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, হাফ সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। আর বিরিয়ানির ভাতটা আমি আগেই করে ঠান্ডা করতে দিয়েছি। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটি শেয়ার করে দিও, তাহলে অন্যেরাও সবাই দেখতে পাবে ভিডিওটি। দেখো, খুব বেশি জল আমি দেব না আলুর দমে, কারণ বিরিয়ানি করব, এই জন্য ঝোল করব না। এরকম কষাতে কষাতেই আলুর দমটা হয়ে যাবে। তোমরাও বাড়িতে তৈরি করে খেও বন্ধুরা, দেখবে খুব সুন্দর লাগে। যারা নিরামিষ খায় তাদের জন্য তো খুবই ভালো লাগবে। দেখো, আলুর দমটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির জন্য সাজাবো। দেখো, হাঁড়ির মধ্যে আমি প্রথমে একটু ঘি মাখিয়ে নিয়েছি, তারপরে তেজপাতা সাজিয়ে দেব। সাজিয়ে দিয়ে এক পল্ল ভাত আমি দিয়েছি, এর উপরে আলুগুলো সাজিয়ে দেব। আলুর সঙ্গে হালকা একটু ঝোল দেব। আবার ভাত দিয়ে দেবো উপরে। গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিলাম অল্প করে। ঘরোয়াভাবে বিরিয়ানি, খুব বেশি মশলা আমি দেব না, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। বিরিয়ানিটা হয়ে গেলেই মেয়ের জন্য আবার জন্মদিনের জন্য সাজিয়ে ফেলতে হবে খাবার। কি করব, মেয়ের আবদার রাখতে আমাকে এইটুকু করতে হলো। খুব বেশি বড় করে করতে পারিনি এবার। দেখো, এই যে রান্না করেছি পায়েস, আর 5 রকমের মিষ্টি দিয়েছি, আলুর দম আছে, বিরিয়ানি আছে। এই হলো আমার মেয়ের জন্মদিনের খাবার। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।